দীর্ঘ বিরতির পর আজ থেকে চলছে যাত্রীবাহী ট্রেন। তবে চলাচলের প্রথম দিনে ছিল না যাত্রীদের চাপ। এতদিন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় চলাচল করে লোকাল ও কমিউটার ট্রেন। তবে আন্তনগর ট্রেন চালু হতে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। টানা ২৪ দিন পর চলল ট্রেনের চাকা। গেল ১৮ জুলাই সহিংসতার কারণে বন্ধ হয়ে যায় সারা দেশের সাথে রেল যোগাযোগ। সকাল থেকে ট্রেন চালু হলেও যাত্রীর সংখ্যা ছিল তুলনামূলক কম। রেল কর্তৃপক্ষ জানায় আগামী মঙ্গল ও বুধবার সারা দেশে মেল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেনের মোট ২৬ জোড়া চলাচল করবে। আর বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ট্রেনও। এতদিন পরে রেল যোগাযোগ শুরু হয় খুশি যাত্রীরা। ট্রেনটা চালু না হওয়ার কারণে সবাই একটা দুর্ভোগ হয়েছে, অনেকেই যাতায়াত করতে পারে নাই। এখন শুরু হয়েছে, এখন খুব ভালো, অনেকই আনন্দ লাগতেছে। টিকিট কালোবাজারি, ভোগান্তি ও অনিয়ম দূর করে রেলের সেবার মান বাড়াতে নতুন সরকারের প্রতি দাবি জানিয়েছেন যাত্রীরা। কারণ রেল সেবাটা হচ্ছে নিরাপদ সেবা, এই সেবাটা সুস্থ সুন্দরভাবে চলুক, এটি আমরা চাই। যেহেতু অন্তর্বর্তীকালীন নতুন সরকার এসেছে, আশা করি যে আরো বেটার হবে। রেলের সেবাটা একটু উন্নত হোক, রেলের সেবাটা ভালো হোক, দুর্নীতিমুক্ত হোক, আমরা এটাই চাচ্ছি। এদিকে সারা দেশের মতো পাবনাতেও শুরু হয়েছে ট্রেন চলাচল। সকালে ঈশ্বরদী জংশন থেকে বিভিন্ন জেলায় ছেড়ে যায় কমিউটার ট্রেন। এছাড়া রাজবাড়ী, ভাঙ্গা ও রাজশাহী সহ অনেক জেলায় চলে ট্রেন। রেল সেবাকে ঢেলে সাজানোর কথা জানান কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার। অর্থাৎ আন্তনগর ট্রেন আমাদের এখন যেভাবে চলাচল করছে, এগুলো যখন আস্তে আস্তে আমরা আরও পোস্ট পাবো, ট্রেন নতুন নতুন ট্রেন হবে, একসময় বাংলাদেশ রেলের ব্যাপক বিস্তৃতি হিসেবে সেই সেবার মানটা আরও বৃদ্ধি পাবে। কিন্তু বাংলাদেশ রেলওয়েতে যারা কর্মরত আছেন সকলেরই লক্ষ্য থাকে একটা সুন্দর সেবা দেওয়ার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে আগামী শনিবার থেকে শুরু হবে মেট্রো রেল চলাচল। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।